আসসালামু আলাইকুম দর্শক, চলছে বৈশাখ মাস। বৈশাখ মাসে প্রকৃতির চিত্র অনেক প্রাণবন্ত ও বৈচিত্র্যময় হয়। এই সময় সাধারণত আবহাওয়াটা থাকে উষ্ণ, তাপমাত্রা বেশ উচ্চ হয়। দিনের বেলা প্রচণ্ড গরম পড়ে, রোদের তেজ থাকে প্রবল। বিকেলে বা সন্ধ্যার দিকে আকস্মিক প্রবল বাতাস, বৃষ্টি ও বজ্রসহ ঝড় ওঠে। এই ঝড়কে কালবৈশাখী বলা হয়। এটি কৃষকদের জন্য কখনো আশীর্বাদ, কখনো বিপদ বয়ে আনে। এই সময় নতুন ফসল যেমন ধান উঠানো হয় আর পাটের বীজ বপন করা হয়। কৃষকের মাঠে প্রাণচাঞ্চল্য দেখা যায় এই সময়টায়। গাছে গাছে আম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফল ধরতে শুরু করে। কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুলে গাছ ভরে যায়। রাস্তার ধারে আগুন রঙা সৌন্দর্য ছড়িয়ে পড়ে। প্রকৃতিতে নানা পাখির ডাক শোনা যায়, যেমন কোকিলের ডাক বৈশাখের অন্যতম চিহ্ন। গ্রীষ্মের খরায় অনেক নদীনালা, খাল বিল শুকিয়ে যায় বা পানির স্তর নিচে নেমে যায়, তবে কালবৈশাখীর বৃষ্টিতে কিছুটা সজীবতাও ফিরে আসে। এই সময় গ্রামে বৈশাখ মাসে বিভিন্ন ধরনের গ্রামের বৈশাখী মেলা বসে। সেই মেলায় মাটির তৈজসপত্র, খেলনা, হস্তশিল্প বিক্রি হয় এবং লোকগান, যাত্রাপালা ইত্যাদি পরিবেশিত হয়। বৈশাখ মানে প্রকৃতির শক্তিময় রূপ আর মানুষের জীবনে নতুন আশার ঋতু। ষাঁড় গরু না, ঈদে ছেড়ে দিবেন নাকি? ও বেচার জন্য না, ও ছোট ছোট। দর্শক, তেমনি এক বৈশাখের দুপুরে ছেলেমেয়েরা চলে এসেছে মাছ ধরতে। অল্প পানিতে বাদ দিয়ে মাছ ধরার যে কৌশল তারা প্রয়োগ করেছে, তা দিয়ে কতটা সফলতা হয় সেটাই এখন দেখার বিষয়। একটু দূরের তে তুলতে হইব, এখানে এত বড় মাছ। আমার বাবা আমার কিছু কইতো না। হাই সব দিয়ে কই দিই বলতে লাগা হইতেছে। মাছ নানা দেয় আমাদের শামুকের ডিম, শামুক কীভাবে ডিম পায়। বাদ দেওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ, ক্লান্ত হয়ে গেছে। আস্তে
বাবা ওয়াও ইয়াল্লা ভিডিও উস্তা দোকানে জানা হচ্ছে ইয়ান্ডার মাছ আসে না কি আছে না গেছে রে কেমন আছো? ভালো কতগুলা মাছ পাইছো? একটাও না এত কষ্ট করে একটা মাছ পাইছো না? পরে কি এখন চলে আসতেছো? আর হিসবা না? মাছ পাওয়া যায় না না? না তাহলে খালি অবধি থাই কষ্ট করা হইলো তোমার। ঠিক